গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গৌরাঙ্গে নামে গোবিন্দ ভাতার মরি কি আনন্দ। লোকে বলে আমাকে কটকটিয়ারি ভাতার মারি। তোমরাই বলো ভাতার যদি আমার লাস্টিং না করে তার জন্য কি দায়ী আমি? তোমরাই বলো। এই পর্যন্ত কটা যে ভাতার আমার মূল্য তার কোনো হিসেব নেই। এই তো কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল। আরে সুখে দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠেছিল। আরে তারই মাঝে কি যে আমার হলো তোমরাই বলো। আরে স্বামী স্ত্রী থাকতে গেলে একটু তো ঠুকামুকি হবেই, আমাদেরও হয়েছিল। আমার স্বামী আমাকে 2 ঘা মেরেছিল, আমি তো সহ্য করতে পারিনি। আমি হচ্ছে আরিয়া বংশের মেয়ে। কি করেছে জানো? একবারে মেরেছে, একবারে অলই উঠে এক হাঁটুর এইভাবে ঘুরত। আর সে যদি দম ধরে না থাকতে পারে তার জন্য কি দায়ী আমি? ওই নামনি মরি না, আমি খুবই ভালোই আছি। ওই নামনি বেঁচে থাকতে কোনোদিন আমার হাতে 500 টাকা দেয়নি। আর ওই নামনি মরি গেই এখন 1000 টাকা করি বিধবা ভাতা পাচ্ছি। এখন বৃন্দাবন যাব, এখানে যাব, ওখানে যাব, কেউ কিছু বলবে না আমাকে। যাই ওই পাড়া থেকে ঘুরে আসি একটু। আমার আবার ওই লোকের বাড়ি বাড়ি গীত না গাইলে আবার ভাত হজম হবে না। আজকে সকাল থেকে কোনো পাড়ায় আমি যেতে পাইনি। এবার পেটের ভিতরে লোকের বাড়ি গীত গাওয়ার জন্য আমার পেটের ভিতরে এবার হুড়মুড় হুড়মুড় করছে। যাই ওই পাড়াতেই যাব আমি। বলি আরে কতকাল কান্দাবি রে দয়াল হারি, কতকাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা ছিল বাগানে শোষা ছিল, আজ আশা নেই পিতল কাঁসানে। আশা ছিল বাগানে শোষা ছিল, আজ আশা নেই পিতল কাঁসানে।
দিত ছড়িয়ে এই সেই খুন্তি করায় চারপাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে ব্যথা জানাবার আশা নেই মাথা ব্যথা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই পিতল কাঁসা নেই আশা ছিল একবারে লক্ষ্মী ঠাকুর ফেল তার নাম ছিল আশা আর সে শখ করে লাগিয়েছিল 3.5 বিঘে বেগুন আর শসা তাই বউটা আবার হঠাৎ করে আমাদের পাড়া মোহন খাবারের সঙ্গে পালিয়ে গেল আর আমার মনের দুঃখে সারা জীবন এখন এইভাবে চলছে তা যাই হোক আমরা কি জানি মাসে দুটো পক্ষ ওই একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ এই শালা তারই মাঝে এখন একটা পক্ষ এসে উড়ে এসে জুড়ে বসেছে আর সেটা হচ্ছে দ্বিতীয় পক্ষ আমার বউটা পালিয়ে গেল মেলা দিন থেকে ভাবছি শালার একটা বিয়ে করব তা কিন্তু এখনো পর্যন্ত মেয়ে একটা পেলাম না আর আমার মা আরিয়া বংশের মেয়ে ওকে বললাম যে মা আমি তো মেলা দিন সেখানে আছি তা যা দেখ বুঝতে ঘুরে ঘুরে একটা আমার জন্য মেয়ে দেখ দিতে পারল না তা যাই বেগুনের জমিটা মেলা দিন থেকে পড়ে আছে বেগুন বড় হলে নাকি দেখি বড় হলে ওই বাজারে নিয়ে যাবো বিক্রি করতে আশা ছিল বাগানে শসা ছিল আজ আশা নেই পিতল কাঁসা নেই চরি বান্ধবী ললিতা অনেক বেলা হয়েছে ওই মাঠে যাই একটু হেগে আসি আচ্ছা আমারও পেটটা একটু কেমন কেমন করছে তোর পেট কেমন কেমন করছে কেন কালকে বিয়ের বাড়িতে গিয়েছিলাম কাঁঠাল ফুচকা পেয়ে মেলা খেয়ে ফেলেছি তাই পেটটা কেমন লাগছে ব্যথা ব্যথা পয়সা লাগেনি তো সেই জন্য যে যত খুশি খেয়েছিস তোর কোথায় কোথায় ব্যথা করছে পেটে ব্যথা করছে ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা নীরব হইয়া স্বামীর বইয়া জুড়াই বা ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই ললিতা বল বল চল এই বেগুনের জমিতে হাঁকতে বসি তবে চাই চ ওই দেখ রে ললিতা ওই জমির বেগুন গুলা দেখ কত সুন্দর সুন্দর তাই তো রে কি বড় বড় ডাসা ডাসা বেগুন চল দুটো বেগুন তুলিকা হ্যাঁ চল এই যা খরানি পড়ছে এই খরানির সময় এখন পাটের শাক আর নিম বেগুন ছাড়া কিছু ভালো লাগছে না চল দুটো বেগুন তুলে আনি বেগুন তোলা হবে আমাদের পায়খানা করা হবে আরে শালা এই আমার বেগুনের ভুঁই হরমর করে লইছে কেন রে বেগুনের ভুঁয়ে শালা আবার কিছু ঢুকলো নাকি দূর থেকে শালা দেখলে হবে না কাছে যাই না সামনে দিক দিয়ে ধরলে আবার দেখি লিবে শালা পেছন দিক দিয়ে ধরবো এই দেশ
কি রে ইয়া শালা ছাগল না কি রে, নরম নরম লাগছে। পেছন থেকে তো বুঝতে পারবো না, সামনে একবার দেখি কি আবার কেরি খাসি দে 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 ছেচ্ছি দে। কি এই খাসি চোখে কানা নাকি? এই তোমরা আমার বেগুনের ভয়ে কি করছো? এ খাসি আবার কি বলছে রে বা? এই তাহলে তুই বল। তোমরাই আমার বেগুন টেলে চুরি করো। এই ফালতু কথা বলবেন একদম। কোন বেগুন চুরি করেছি? তাই তো ভাবি, শালা 3.5 বিঘে জমিতে এক বস্তা শালা বেগুন পুষছে না। এ খাসিকে ধরে ছেঁচি দে তো। এই খাসি কোথায় বেগুন আছে দেখ, দেখ কোথায় বেগুন আছে। শালা আমার ভয়ে বেগুন চুরি করে বলছে আমাকে ছেঁচি দিব লাও। শালা কি যন্ত্রণা রে ইয়ারে। তোমাদের আজকে দুজনাকে নিয়ে যাবো, ওই বাবু খামরের কাছে লিখে বিচার দেবো। এই আমাদের কি বিচার দিবে? তুই মোড়লটা, তোর গায়ে হাত এই, দিয়েছে, তুই বিচার দিবি। তুই ফোন কর তো আমাদের মোড়লকে, এক্ষুনি ফোন কর। দাঁড়া দাঁড়া করছি। আনালে ক্যাম্পে ফোন কর, তুই ক্যাম্পে ফোন কর। এই খাসি ভালো কথা শোনার মানুষ না, এই খাসিকে জেল খাটাবো তারপরে শুনবো। মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া খেলায় তো তুমি বড়নি। বাসালামকে মুরলের গরম বাবা বলছে ক্যাম্পে জানাবো, জেল খাটাবো। আমার বেগুনের ভয়ে বেগুন চুরি, আমাকে গরম, বিরাট ব্যাপার। এই ললিতা তুই ফোন কর, থানায় ফোন কর। করবো ফোন? হ্যাঁ ফোন কর। শালা মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া বিপদে পড়ে গেলাম নাকি রে। আর এখনকার যা যুগ, যদি ক্যাম্পে যদি জানিয়ে দেয় ধরে লিখে শালা 6 মাসের নিচে তো ছাড়। এই ললিতা, যাক, এ খাসি ভয় পেয়েছে। একদম। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। খেলার নাম বাবাজি শোনো শোনো গোসাই, খেলায় না পড়লে তুমি এমনি বুঝবে না। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই শুনো, কি হলো? ভয় পাইনি, জেল খাটার ভয়ে। ভয় পাওনি জেল খাটার ভয়ে? তা যাই হোক, শুনো এদিকে আসো, এদিকে আসো। কি হলো? বলছি যা, আবার খাসি গায়ে হাত দেয়। বলছি যা করছো করিছো, আমার বেগুনের ভয়ে তোমরা আসনা লুক করে বাড়ি চলে যাও। তোর বেগুনের ভুয়ে আর জীবনে হাঁকতেও আসবো না, মুছতেও আসবো না। আরে আরে বাবা, এই কিরণমালা, বল। ছোড়াকে গিয়ে দিতে না আর একটু? না না শোন, আমরা তো সত্যি সত্যি বেগুন চুরি করতে এসেছিলাম। ওই নামুনি যখন ভয় পেয়েছে, চল কেটে পড়ি। চ তাই চ, পালি চ। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই ললিতা শোন, এই বেগুন চুরি করতে এসে যদি ধরা পড়ে যেতাম, একবারে বিশাল খিটকিল হতো, মুখ দেখাতে পারতাম না মানুষ সামনে। ওরে ললিতে আর যাব না বেগুন তুলিতে, ওরে ললিতে আর যাব না বেগুন তুলিতে, ওরে ললিতে আর যাব না বেগুন তুলিতে, ওরে ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে। আর যাব না, আর যাব না, আর যাব না বেগুন তুলিতে, ওরে ললিতে আর যাব না বেগুন তুলিতে, ওরে ললিতে আর যাব না, আর যাব না, আর যাব না বেগুন তুলিতে। যাক, ইয়ার দিকে তো মুরলের ভয়টাই দেখি তাড়ি দিলাম, চলে গেল, আমিও নিজে বেঁচে গেলাম। যাই, মেলা বেলা হইলো, বেগুনের জমি থেকে একটু ঘুরে আসি। বেগুনগুলো আবার বড় হয়েছে, বিক্রি করতে হবে। আর বেগুনগুলো তুলবো, দিলে বাজারে বিক্রি করতে যাব। আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা নেই কলকাতা নেই। বাবা আর পাচ্ছিনি, এই বুড়ো বয়সে এত কাজ পারা যায়? আমার
বোমা একটা ছিল, বেটার বিয়ে দিয়েছিলাম। ওই পাড়ার সে ফটকে ছোড়া লাইন করলে পালিয়ে গেছে গো। তার ছেলের জন্য একটা মেয়ে খুঁজে বেড়াইছে, বিয়ে দেবো বলি। ও তোমাদের এখানে মেয়ে নাই গো সেরকম? আমার ভালো ছেলে গো, হ্যান্ডসাম, সেকেন্ড হ্যান্ড ছেলে এইখানে আছে। ঠিক আছে, ওই পাশের গ্রামে যেতে হবে তাহলে। আরে সে ছোড়া তো সেই 7 সকালে ভিজে ভাত খেয়ে পটল পোড়া দিয়ে খেয়ে গেছে বেগুনে ভুয়ে। কি করছে দেখে কি, বাড়ির দিকে যাই একবার, আর ভালো লাগছে না, যাই। বাবা হাঁপে গেলাম, গাছের গোড়ায় বসে। আরে এই তো সেই কৃষ্ণচূড়া গাছটা, এই গাছের তলায় তো আমার সেই প্রেমিক এসে বসে থাকতো। আরে এখনো তো সেই নাম গোনা লেখা আছে 2 জনার। আজ 18 বছর পরে পুরনো দিঘির ধারে একা একা ছিলাম যখনই। আজ 18 বছর পরে পুরনো দিঘির ধারে একা একা ছিলাম যখনই। কৃষ্ণচূড়া গাছের নাম দুটো লেখাই আছে, কৃষ্ণচূড়া গাছের নাম দুটো লেখাই আছে। লিখেছিলাম আমি আর তুমি, কিশোরী কিশোর ছিলাম যখনই। ও আসলাম, বেগুন তোলা আমার শেষ। এই বেগুন বাজারে নিয়ে যাবো, লিখে বিক্রি করব। আর বিক্রি করে কি বলবো জানো আমার মাকে? বলবো মাকে বাড়িতে ফোন কিনে দিতে। এই আমাদের পাড়ার পচা ফোন হয়ে গেছে, আমার ফোন হয়নি। তাই বেগুন বিক্রি করে কি ফোন কিনবো জানো? ওই একটা ভোডাফোনের মোবাইল কিনে দে না আমাকে। আমি করবো হ্যালো বলবো সকাল বিকালে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে। আমায় ভোডাফোনের মোবাইল কিনে দে না আমারে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে। বেগুন করা বিক্রি করে বাড়িতে গিয়ে মাকে বলবো ফোনটা আজকে কিনে দে। আমার জীবনটা চলে গিয়ে জ্বর তো। যাই মোবাইলের দোকানে, জিও থেকে ভোটাতে পোর্ট করলে নাকি বড় বড় গামলা পাওয়া যাচ্ছে। তো এখনই যাবো ওই মোবাইলের দোকানে, আমার ফোনটা পোর্ট করে নিয়ে আসবো। আমার তো 30 বছর পার হতে চললে এখনো বিয়ে হয়নি। আমার যৌবনের এমবি যা ছিল সব শেষ, আমার ফোনেরও এমবি শেষ। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে।
চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তুমি রাখো সামলায়া, অল্প দিনে শেষ করো না ফেসবুক চালায়া। যৌবনের এমবি তুমি রাখো সামলায়া, অল্প দিনে শেষ করো না ফেসবুক চালায়া। তাহলে কি হবে জানো তো, আবার হ্যাং হয়ে যাইতে পারে, হ্যাং হয়ে যাইতে পারে গরম হলে। তোমার ফোনে হ্যাং হয়ে যাইতে পারে গরম হইলে, চলবে না আর ধাক্কা মারিলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে, চলবে না আর ধাক্কা মার। এই খাসি, এই চোখে কানা নাকি? রে ধাক্কা মারলি কে রে? আমি রে খাসি, আমি। আরে বাবা রে, সেই ছুরি রে, এ তো সেই নামনি রে, আমার বেগুন দেখছিল রে, এই নামনি আমাকে ধরেছিল রে। হেভি দেখতে রে। যা, মেলা দিন তো আছে একা, দেখে ছুরিকে একটু বলি বলি হয় কি। এই মেয়েটা শুনো, কি হলো? বলছি তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? তোমাকে আমি, এই খাসি, চায়া থাকস কন কি কবি ক, এই চায়া থাকস কন কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। চায়া থাকস কন কি কবি ক, চায়া থাকস কন কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। এই শোনো, কি হলো? তোমাকে কি যে, আমার তো 30 বছর পার হয়ে গেল, এখনো বিয়ে হয়নি। এছাড়া তো দেখতে ভালোই। এই এই শোনো, বলছি তোমাকে আমি ভালোবাসি, তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। তাহলে চলো, এই আমাদের বাড়ির কাছে ওই দাঁড়াপাড়াতে একটা শিব মন্দির আছে, ওই মন্দিরে আজকে বিয়ে করবো, বিয়ে করে বাড়িতে ঢুকবো। আজকে বিয়ে করবে? আজকে বিয়ে করবো, আমার বিশাল এমার্জেন্সি, মেলা দিন একা আছি। আমার এখন কি করছে জানো? কি আমার করছে? মন কি বলছে? কি করছে? ও আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। আহ আহ, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। এই চলো তাহলে তাড়াতাড়ি চলো, শিব মন্দিরে বিয়ে করে বাড়ি ঢুকবো। আর আমার মাকে আগে কিছু বলা যাবে না। কেন? আমার মা বিশাল ডেঞ্জারেস, আরিয়া বংশের মেয়ে, আর যদি জানতে পারে তাহলে আমার বিয়ে একবার ক্যান্সেল করে দিবে। অত ডেঞ্জারেস? আরে ধান ভেঙে দিবে, বলে ডেঞ্জারেস। আমিও ভাঙতে জানি, চলো তোমার মাকে আমিও দেখছি। চলো। হ্যাঁ চলো। ওই আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি বলি, মাঘ ফাল্গুন মাস চলে গেল, বিয়ে হলো না। ও মা না এলে ঘরে
সেই 7 সকালে বেগুন বিক্রি করতে বেরিয়েছে পটলা, এখনো বাড়ি ঢুকলো না। আমার আর কিছু ভালো লাগছে না, এই সংসার ঠেলতে আমি আর পারছি নি। বলি পটলা, এ পটলা রে, বাড়ি আয় রে, তোর জন্য ভালো মেয়ে দেখেছি রে। কোন পাড়ায় গেল রে সে বেগুন বিক্রি করতে? করতে খুঁজে বেড়াবো রে এত লোকের ভিতরে। এইটা তোমাদের বাড়ি? মা, কি হইল রে? দরজা খুল রে, নালে লাথি ভেঙে দিব। দাঁড়া রে, যাচ্ছি যাচ্ছি। আমি এই পাড়ায় গীত গাইতে এসেছিলাম একটু রে, ওই আকালির বাড়িতে আকালির সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম গীত গাইতে। বান্ধব হয়েছে আমার আকালি। ভাত খেয়ে পেটের ভিতর গুড়মুড় করে লোকের বাড়িতে গীত না খেলে আর পেট ভরে না। কি কথা বলছে শুনো গো। তাড়াতাড়ি দরজা খুল। বলছে আকালি বোন আসছিল, মা আসছিল। আমি আকালি বোন পরে আসবে, এসে কথা বলবো তোর সঙ্গে। ব্যাগটা এসছে আমার, দেখি কি করছে। দরজাটা খুল রে। যাই রে যাই, বাবা আর পাচ্ছে না। মা, তোদের একটা জিনিস নিয়ে এসছি। কি আবার নিয়ে এসছিস রে? ভালো জিনিস এনেছি। এ বেগুন বিক্রি হয়নি? বেগুন বিক্রি করতে গেছিলাম, হ্যাঁ বেগুন বিক্রি করা শেষ। কি নিয়ে এসছিস? ওই বেগুন বিক্রি করি বেগুনের জমি ধারে ধারে চলে আসছি। হ্যাঁ হয়ে গেল। কি নিয়ে এসছিস তা? বিয়ে করেছি মা। কি বলছিস? বিয়ে করছি? এ করতে পারলি রে? বেগুনের ভুঁইয়া হাঁক দেখছিল বোমা করে। এই যে আমার পিছনে, এইটা তোমার মা? এটা আমার মা। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম এই, থামো 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 থামো। প্রণাম করো, প্রণাম করো। কি হলো? আমি দেখো সত্যি কি মানে সত্যি? হরিভক্ত তুমি। পুরা সত্যি। আর তুমি হাগা ফাগায় আমাকে দণ্ডবাদ করতে আসবে নাকি? হ্যাঁ, আমার শাশুড়ি হন। এই থামো, আমি দেশের মেয়ে নাকি? আরিয়া বংশের মেয়ে আমি। আমার কিসের মেয়ে? আরিয়া বংশের মেয়ে। আমি কোন বংশের মেয়ে আপনি জানেন? এই থামো, থামো। শুনেছি। মা, এদের কি জাত জিজ্ঞেস কর, ভালো জাতের। আরে বলছে আমি হচ্ছে আরিয়া বংশের মেয়ে। আমাকে এই পাড়ার লোকে সবাই ভয় করে, জানিস? এই মেয়ে জানিস, এই পাড়ার কেউ কাজ দিতে পারবে না আমাকে। এই তাও থামো, আমি বলছি। তোমার মা তো একবারে বিষাক্ত নাক গো। বিরাট। এই পটলা, তোর পক্ষে সাবধান কর, মা ঝামেলা করিস নাহলে নি। ঝাইটি একবার বিষ ছেড়ে দেবো। হ্যাঁ, এই শাশুড়ি, এই আমি কোন বংশ তুই জানিস? আরে বিয়ে করতে বলেছে, বিরাট বিপদে পড়ে গেছি রে। এই ছুরি, কি হলো? তুই কোন বাড়ির মেয়ে? কোন বংশের মেয়ে রে? মা, তোর বোমা। আমাদের বংশ, হ্যাঁ, আমার অনেক বড় বংশ, কি বংশ? অনেক বড় বংশ। কি বংশ কি বলবি তো? বংশরি। আরে বাবা রে, এ পটলা তুই ওই মেয়ে তাড়াতাড়ি ঘুরি দিয়াই রে, মইরে সব শেষ হয়ে যাবে একবারে, কিচ্ছু থাকবে না আমার বংশে রে। একাই তো সব মইরে ভূত হয়ে এই গেছে রে। ঘুরে দিয়ে আসলে আমি মরি যাব রে। ও মা, ও কথা বলিস নি রে। এ পটলা, আমি কে ভোট তো না দিয়ে সংসার করবো না রে। তুই এক্ষুনি দিয়ে আইগা, তোকে ওই এতে গিয়ে বিয়ে দিব রে, জঙ্গিপুরে গিয়ে ভালো মেয়ে দেখে আচ্ছা ঠিক বিয়ে আছে দেবো মা, আমি। তোর বংশ পছন্দ হয়নি? না, ওটা তুই জাতটা জিজ্ঞেস কর, ভালো জাতের মেয়ে। এই ছুরি ফেল ফেলকে তাকাচ্ছিস কি? কি হলো? তোদের জাত কি রে? হ্যাঁ? আমার জাত? হ্যাঁ, কি জাত? আমাদের অনেক বড় জাত, তা কি জাত বলবি বলো? অনেক বড় জাত, কি জাত? বজ্জাত। আরে বাবা রে, এই কি হলো? তোদের জাত বজ্জা? বিরাট জাত, বিরাট জাত। তাই এই পাড়ায় কাজ করতে পারবি আমার মতন? তুই
পারবো না কেন? হ্যাঁ? পারবো না কেন? পারবি তো? হ্যাঁ পারবো। কর দিন কাজে। আমি কোন কুলের মেয়ে আপনি জানেন? কি কুল তোদের আবার? আমাদের অনেক বড় কুল। তা কি কুল বলবি তো লো? কুল কি কুল না বললা বা তোর মেয়েদের ধান ভেঙে দেবো। হ্যাঁ ঝাঁটাতে আমার বোর ধান ভেঙে দেখা। বাবা মরি গেছে তোকে গোদ্ধনিতে ঘাড় ধাক্কা বের করে তো মুখ সামলে কথা বলবি। আমাদের অনেক বড় কুল। কি কুল বলবি তো? নারকোলা কুল। আবার কুল হইল লো? বিরাট কুল। ইয়ার থেকে তো ভালো কুলের মেয়ে পাবি। নারকোলা কুল দেখ। ও কোনো কুল হইল? নাইকলা কুল বলছে। এত বড় বড় কুল। আর আমি কি কুলের মেয়ে জানে? আরিয়া বংশের মেয়ে আমি। এ পটলা এ মেয়ে ঘুরে দেয়গা। আমি কিছুতেই মানবো না। শোনো এই শোনো, তোমার মা ভালো কথা শুনবে না। এই বাড়িতে তোমার মা থাকবে, নাহলে আজ আমি থাকবো। আমি মাকে বের করে দিব। তোমাকে বাড়ি থেকে যেতে তোমার দেব না। মাকে বৃদ্ধাশ্রম রেখে আসো গে, যাও। এ পটলা মানবি না, তুই কি বললে করে? তুই মানবি? তোর বাবা থাকলে আমাকে বের করতে পারবি? বাবা নাই সেই জন্য তো তোকে বের করবো। এই তুমি বের করে দাও, বের করে দাও। আমার 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 মা আগে না বউ আগে? একটা বউ চলে গেছে, আর একটা লিয়ে আইছে। আমার মা আগে না বউ আগে? এ পটলা তুই বউ মেনে নিলে নাহলে তোকে করিস নি দেখ। আমার বউকে মেনে নিলে নাহলে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবো। এ পটলা আমাকে বের করে দিচ্ছে রে তোর বউ ঝাঁটা মেরি। এই তোর বউকে দেখবে এখন কি করবো দেখ কেমন লাগে। এই ছুরি কি হলো রে বুড়ি? দেখবি কি দেখবে? এ পটলা তোর বউকে সাবধান হইতে বল। কি সাবধান হবে? আপনার ধান ভেঙে দেব। এই ঝামেলা কেউ থামাইতে পারবে না। এ মুরলকে ডাকতে হবে। এই মুরল মশাই কোথায় গো? তাড়াতাড়ি আসেন। বলো এইটা তোমাদের গ্রামের মোড়ল? হ্যাঁ বিরাট মুরল আমাদের গ্রামে। এটা তো তোতলা। কালীজালার এই তুতলার ভিতরে বিরাট গুণ, বিরাট মুরল। মুরল মশাই বলুন। আমি ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব না। দিবেন না? দিব না না না। কারণ ওই কুলা বিয়ে দিব না বলছে কিনা। নাই কোলা ভালো কুল নাহলে নাহলে বেদার বিয়ে হবে না। যুগটা দেখছেন তো, যুগটা দেখছেন তো, শুনেন যুগ দেখছেন তো। এ মা থাম। তোর বোমা বিরাট গান জানে। তোর বোমার মুখ থেকে একটা গান ঠিক আছে শোন। তোরা গান কর। হ্যাঁ। তাহলে আমি মেনে লিখছি মুরলের কথা আর মতন। তোর বোমার একটা গান শুন, যদি ভালো লাগে তাহলে মানবি। আমি ডালাটা নিয়ে আসি আইসে পূরণ করে লিখছি। পতলা শোন, পতলা এই পতলা এই তুমি একটা গান করে শোনাও তো। তোমার গান ভালো লাগলে আমার মা তোমাকে মেনে নেবে। এই পতলা। ও আমার মন ময়না আজও বোঝো না, তোমায় বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার এই ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে।
ছাড়া ঘুম আসে না আজও আমার রাতে, তুমি ছাড়া একলাই আমার মন বসে না কাজে। তুমি ছাড়া একলাই আমার মন বসে না রাতে, তুমি ছাড়া একলাই আমার মন বসে না কাজে। বাবা ও আমার প্রিয় সাথী বাবা বাবা দিও না ফাঁকি, ওই আমার প্রিয় সাথী দিও না ফাঁকি, যেও না চলে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার মন ময়না তোর বোমার গান পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে এবার আমার বউকে মিনিলে। হ্যাঁ এই পাতলা লে মালাটা বদল করলে আমার সামনে মালা বদল সামনে করলে, মালা বদল করলে, তাড়াতাড়ি মালা বদল করলে। বলে ও তোমরা সব উল্লু দাও গো, আমার বেটা বউ বরণ করছে। এই পাতলা বলেন মুরল মশাই বলেন। একটা কাজ করো, বলেন। উল্লু দাও। আমি বিচারটা করে দিলাম, হ্যাঁ বলেন। আমাকে 10 কেজি শসা আর 5 কেজি বেগুন দিয়ে কুচি কুচি বেগুন দেবেন। শালা একটু ধানা বিচার করতে হয়েছে বেগুন আর শসা দিয়েন। কিচ্ছু দেবে না। আমার এমনিতে বেগুন কম, আবার বলছে ওই থেকে একটু দিয়েন। তা যাক এই পাতলা কি বলছিস? যাক মুরল মশাই মিটিং মীমাংসা করে দিয়েছে। আমার মা মানছিল না, আমার মা মেনে নিয়েছে। তা ঠিক আছে মুরল মশাই, হ্যাঁ। আপনি বাড়ি যান, হ্যাঁ। আপনার পিছন পিছন পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি দিবি, না দিলে থানায় চলে যাবো জানিস তো। হ্যাঁ থানা ফানা করতে পারে, দিয়ে দেবো, টেনশন নাই, চল হ্যাঁ, মনে কথাটা মনে থাকে। বলে ও ও লো উলু দে উলু দে উলু দে লো সাগে বাজালো বোমা এলো। এ মা বলছি বেগুন বেচে সব টাকা তোকে দিয়ে দিয়েছি, আমি নতুন বিয়ে করলাম, একটু হানিমুনে যাব, পয়সা দে মা। কি বললি? বলছি নতুন বিয়ে করেছি, হানিমুনে যাব, পয়সা দে। ওই দা অ্যাকাউন্টে থেকে টাকা তুলি নিবি, হ্যাঁ। দিয়ে চলে যাবে। চলো এই আমরা হানিমুন যাব, কোথায় যাবা? চলো দার্জিলিং চলো। পাঠিয়ে চলো। দিচ্ছি। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, সকলকে চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি মজা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি মজা।